আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কোনো কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাফির রেডি হয়ে যাও। সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকে যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই দিদি রাখি আমার দিদি রাখি হবে, কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল গেলেন। আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। এমন সময় ওই কাতারের মধ্যে ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নাস, আরেক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফের দিকে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে, মক্কা সন্ত্রাস আবু জেহেল এক সৈন্য নিয়ে আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রুখার জন্য আগিয়ে গেছে। মদিনায় যেতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনা নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ আগিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদেরকে দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে বড় খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিলে, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করে কথা বলে, কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ নবী
যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ নবী দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঢেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ধরেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চাটা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত সাক্ষী দেন। নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাত রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে কেউ নেই না, দেখুন দেখা হাত না। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দিক থেকে কিন্তু ঈমান মাথায় ঢুকছে। আজকে বড় খুতো দুশমন আমাদের মাথায় উঠলো কি করে? আমাদের এই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরের খবর পেলো কি করে? আজকে 18ই ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17ই ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছে। তখন কেমন ছিল? তাহলে কেন হামলা করেছিল? বলো। এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি। আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা যদি সবাই আন্দোলন করে দেয়, তাহলে আমি ফেঁসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপি দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি তাদের কেস করে টিকবো কি করে? এত কিছু হয় করে দেখেছে এরা, জোরে বলে। আর ছোট বিষয় কেস চলে যায়। তাই আমার ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল। আর ওবিসি আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ কি না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন, ওবিসি আমি কি করব?
আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ রোজা এই যে আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি যাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি যাবে না, ডাক্তার হতে পারবে না, না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না, ভালো ভালো জায়গায় মুসলমান ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করেছে আপনারা জানেনই না। এই জানেন সত্যি করে বলুন কজন জানে বলে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি কামড়াবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি কি করে ঘর থেকে বার করব? আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যে সিস্টেমটা একটু আলাদা। কি এখানে লোক ওই জানে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না করোনার ভ্যাকসিন, ইগো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা খালি ঘুমাই বলছে না এসব বলা করে কি ঘুমো মুসলমান। এখনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ পড়তে হয়, না কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা, বিছখানা আরো সেই নবী পাকের উম্মত তুমিও, সেই নবী পাকের উম্মত আমিও। এই উম্মত মাঝে সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো এখন ঘুমিয়ে থেকো না গো, আল্লাহ নবী জানিয়ে দিলেন হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলেদের ঝান্ডার নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ কুরাইশ দান করেছে, সমাজের মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশেরা উনাদ হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি, যে রাস্তায় তারা
আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় আমার আকাকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আকাকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে, চাই আদায় করো, সময় কিন্তু বড় সংক্ষেপ, আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলছিলাম, ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যাব না, হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি আইছি বলবো না রাসূলুল্লাহ, জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে, তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আচ্ছা, মহল্লা মহল্লাটা বলবেন, কথা বুঝে আসছে? কেন এখন তো লাউড দিকের আগে নয়, এইজন্য মহল্লার হক আদায় করতে হবে। তাহলে একটা কি এক বড় ভাইকে বললো, আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো, আর তার মধ্যে থেকে দিলেন না মনে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন, তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কথা কান্না শুরু করেছে। ভাবো কাঁদছে। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি। আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ করলাম। কি তাদের ঈমানের দেশ ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ছোট ভাই বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় হতে পারে, আমার ক্ষমতাও থেকে বেশি। হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন, সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা, দেখো বাবা, এই বাচ্চা দুটো রাসূলকে কতটা ভালোবাসে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, ভাই আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আমার আটকে দিয়েছে? ভাই আমাকে একটু জিতার সুযোগ না দেন। এই কথা হয়ে গেল, আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসছে, হুজুর তো সবই জানে। এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে বসে পড়ল। পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল তার বাহিনীরা দেখছে, যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে। যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই।
আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছাড়া ছেড়ে দিই। আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও চিন্তাধারা এমন হয়ে গেছে। না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি এক ছাতাতলায় এসে এই মুহূর্তে একটাই কথা আওয়াজ করে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না? কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি কত আলেমা পীর জাদা কথা বলছে সেটা তাহলে কি বলা বলতি নাকি না কেউ যদি নাও তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো। অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, ওই নামের মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে না তো? কেন আপনারা উপরে তো একেবারেই কিছু তবে আল্লাহর নিয়ামত গাছে ছাওয়া তার এটা নিহন পড়ে পুরো খোলা তোমার চারিদিকে একটা ঠান্ডা ভাব। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই বারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন! আজ যদি সময়টা হয় চলো
আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ, আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে, কি বলি হায় হায় তো সহজ, এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি এত জমি জায়গা, পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াইয়ে বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল, মুতাত যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমানীয়দের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি শুনবে পড়বে। মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আরে জিত বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো, এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরোধী আছে, ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে পদ দেবো, ওই এলাকার গভর্নর দেবো, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করেন। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের থাকবে এজিদের পক্ষে, আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে? কিগো আমার আব্বা জানেরা শুনছো, ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন শুধু ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে।
রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরীব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বলবেন আপনাদের এখানে কষ্ট দিচ্ছে আমি খালি শুনতে চাই না আমি শোনা চলেন ছোট ছোট করদি ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায় কথা বুঝে আসছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তো কি করা চেষ্টা তো করছি যদি জাতি জেগে যায় জাতি বোঝে যেদিকে না বোঝে তার করতে পারে আমার করার আছে কি তালা বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول سلام পরিল আল্লাহ আরবানি পোহালো দুঃখে এর হইল জগৎ অনুরানী আমিনা يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মদিনা কবরে রাখি লইবেন সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহ সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা বিকামালিহি كسبت جماله حسنت جميع قصاره
صلوا عليه وآله اللهم صل على खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थे कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थे है कि मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় কি করে অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোনো বান্দা বিমারে ছিল তাকে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে একজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয়
শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেন পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফ দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করুন। আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাইছি না। সে যাও যার যা খুশি দেন তেলাওয়াত করুন। একটু ছেলে দাও না, এইদিকে ছেলে দাও। দাও হাত লম্বা করে দাও না, হাত লম্বা করে দাও। এই বিছান থেকে আপনি ওঠো না, দেখো আরেকজনের সাথে তাদেরকে ধরো না, কিন্তু ভালো সেবা করছো। এতে আল্লাহ 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 আল্লাহ